السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. الحمد لله. আমরা গত দুই ক্লাসে ছোট ছোট করে আমরা গ্রামার শিখেছি। এক হলো হারফুল জার এবং মাজরুর, এই দুটোর কম্বিনেশন, আর আরেকটা হলো মুআরাব আর মামনু মিনাস সারফ, দু রকমের শব্দ, অর্থাৎ শক্তিশালী শব্দ সব রকমের পরিবর্তন নিতে পারে যে, আর আরেকটা হলো দুর্বল শব্দ যে দু রকম পরিবর্তন নিতে পারে আর বাদবাকিগুলো পারে না। তো এরকম দ্বিরূপী এবং ত্রিরূপী শব্দ, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এই ক্লাসে আমরা আরেকটা ছোট করে শিখবো ইনশাআল্লাহ। ছোট্ট করে একদমই শিখবো, একদমই ব্যবহারিক এবং সবসময় ব্যবহারের, বোঝাও সহজ, ব্যবহার করাও সহজ। সেই জিনিস শেখার আগে আমরা কিছু শব্দ শিখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু শব্দ আছে। প্রথম শব্দ একটা রুম, দেখতে পাচ্ছি একটা রুম। এই রুমকে আরবিতে বলে, কি বলে, এক মিনিট, এই রুমকে আরবিতে বলে গুরফাতুন। কি বলে? গুরফাতুন। গুরফাতুন মানে হলো একটি রুম, একটি ঘর, একটি কক্ষ। হ্যাঁ, গুরফাতুন শেষে একটা গোলতা আছে। গুরফাতুন একটি রুম। তারপরে দেখুন একটা বাথরুম দেখতে পাচ্ছি আমরা, একে আরবিতে বলে হাম্মামুন। হাম্মামুন একটি বাথরুম। হাম্মাম, হাম্মাম, হাম্মামুন একটি বাথরুম। হাম্মামুন একটি বাথরুম। তারপরে আসুন, এটা কিচেন দেখতে পাচ্ছি। কিচেন, কিচেনকে কি বলে? মতবাখুন, যেখানে রান্না করা হয়, রান্নাঘর। মতবাখুন রান্নাঘর। মতবাখুন রান্নাঘর। মতবাখুন, মতবাখুন। তারপরে আসুন ঘড়ি দেখতে পাচ্ছি। ঘড়িকে আরবিতে কি বলে? সাআতুন। সাআতুন, সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। সাআতুন, এটার আরেকটা অর্থ হলো কেয়ামত। মাশাআল্লাহ। এবার আসুন দেখি নতুন আরেকটা শব্দ। একটা বড় স্কুল দেখতে পাচ্ছি, স্কুল অথবা মাদ্রাসা। একে আরবিতে মাদ্রাসাতুন বলে। হ্যাঁ, একটা মাদ্রাসা শব্দ। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, একটি স্কুল। মাদ্রাসাতুন শব্দের অর্থ মাদ্রাসা এবং স্কুল দুটোই। স্কুলকেও মাদ্রাসাই বলে আরব দেশে। মাদ্রাসাতুন যেখানে মানুষ, বিদ্যালয়, এক্স্যাক্টলি। মাদ্রাসাতুন মানে একটি বিদ্যালয়। মাদ্রাসাতুন মানে একটি বিদ্যালয়, একটি মাদ্রাসা, একটি স্কুল। তারপর আসুন দুঃখানুন, দোকান। দুঃখানুন একটি দোকান। তারপর একটি টয়লেট। টয়লেট। মিরহাদুন, মিরহাদুন, মিরহাদুন একটি টয়লেট। মিরহাদুন একটি টয়লেট। তারপরে আসুন একটা ক্লাসরুম, শ্রেণীকক্ষ, একটি শ্রেণীকক্ষ। ফসলুন, ফসলুন একটি শ্রেণীকক্ষ। ফসলুন একটি শ্রেণীকক্ষ, একটি ক্লাসরুম। ফসলুন, ফসলুন ক্লাসরুম। আচ্ছা, এবার আসুন আমরা দেখতে পাচ্ছি একজন মা। মাকে আরবিতে কি বলে? উম্মুন। একজন মা। উম্মুন একজন মা। উম্মুন একজন মা। উম্মুন, আমরা শুনেছি উম্মে অমুক, উম্মে, হ্যাঁ, উম্মে মিলহান, উম্মে কি বলে রুকাইয়া, উম্মে কুলসুম ইত্যাদি। উম্মে, উম্মুন মানে একজন মা। তারপরে আসুন একটা মেয়েকে দেখতে পাচ্ছি। একজন মেয়ে। বিনতুন একজন মেয়ে। বিনতুন একজন মেয়ে। বিনতুন একজন মেয়ে। ঠিক আছে, অমুক বিনতে অমুক। ঠিক আছে, মেয়েদের নাম এমন করে আরবরা বলে।
অমুকের মেয়ে অমুক, বিন্তু অমুক, অমুক ফুলান বিন্তু ফুলান। আচ্ছা, বিন্তুন একজন মেয়ে, বিন্তুন। তারপর আসুন, পলিবাতুন একজন ছাত্রী, পলিবাতুন, পলিবাতুন একজন ছাত্রী, পলিবাহ, পলিবাতুন একজন ছাত্রী, ছাত্রী। তারপর নাকাতুন একটি উটনি, এটা মেয়ে উটনি। মেয়ে উটকে কি বলে? নাকাতুন একটি উটনি, নাকাতুন একটি উটনি। সালেহ আলাইহিস সালামের কওমকে মুজিজা হিসেবে নাকা দেওয়া হয়েছিল, একটি উটনি দেওয়া হয়েছিল। নাকাতাল্লাহি ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। নাকাতুন মানে কি? উটনি। নাকাতাল্লাহি আল্লাহর উটনি, আল্লাহর উটনিকে ভয় করো। নাকাতুন উটনি। মাশাআল্লাহ। ঠিক এটা নিচে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা এখানে বাবা, একজন বাবা, একজন বাবাকে কি বলে আরবিতে? আবুন, আবুন একজন বাবা, আবুন একজন বাবা, বাবা। তাহলে উম্মুন একজন মা, আর আবুন একজন বাবা, উম্মুন আবুন। তারপর আসুন, একজন মেয়ে পড়েছি, একজন ছেলেকে কি বলে? ওয়ালাদুন একজন ছেলে, ওয়ালাদুন একজন ছেলে, ওয়ালাদুন একজন ছেলে, ওয়ালাদুন একজন ছেলে। এবার আসুন, উপরে পড়েছি ছাত্রী, এবার ছাত্র তো আমরা এর আগেই পড়ে এসেছি। পলিবুন একজন ছাত্র, পলিবুন একজন ছাত্র, পলিবুন একজন ছাত্র। আর এটা শেষে গোলতা লাগিয়ে দিন, পলিবাতুন একজন ছাত্রী। দেখেছেন? পলিবুন একজন ছাত্র, আর শেষে যদি গোলতা লাগিয়ে দিয়ে পলিবাতুন একজন ছাত্রী। তো একজন ছাত্র আর ছাত্রীর মধ্যে পার্থক্য কি? গোলতা। মেয়েদের নামে, মেয়েদের শেষে কি থাকে? মেয়ে শব্দের শেষে গোলতা থাকে, আর ছেলে শব্দের শেষে গোলতা থাকে না। এটা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তারপরে আসুন, উটনি পড়েছিলাম, এবার উট, উটও আমরা পড়ে এসেছি এর আগে। জামালুন মানে কি? একটি উট, জামালুন একটি উট, জামালুন একটি উট, জামালুন একটি উট। তাহলে উট হলো পুরুষ, আর উটনি হলো স্ত্রী, মহিলা। ঠিক আছে? মাশাআল্লাহ। তালিবুন পুরুষ, আর একজন ছাত্র আর কি, তালিবুন পুরুষ একজন ছাত্র, কিন্তু তালিবাতুন এটা মহিলা, স্ত্রী, একজন ছাত্রী। এই শব্দগুলো আমরা পড়ে ফেললাম মাশাআল্লাহ। এই শব্দগুলো ব্যবহার এখন আসতেই থাকবে সবসময়, তো ইনশাআল্লাহ এটা ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। আজকে এবার আসুন, আজকে যে গ্রামারটা পড়বো, আজকে গ্রামার পড়বো পুংলিঙ্গ, পুরুষলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। এই পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ পড়বো আজকে। পুংলিঙ্গকে বলে আরবিতে মুযাক্কারুন। এই শব্দটা মুখস্থ করে ফেলি বা ভালো করে একটু খেয়াল করি। মুযাক্কারুন, মুযাক্কার। পুংলিঙ্গকে আরবিতে বলে মুযাক্কার, স্ত্রীলিঙ্গকে আরবিতে বলে মুআন্নাসুন, 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 মুআন্নাস। হ্যাঁ, মুআন্নাস, মুআন্নাস, মুযাক্কার আর মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস। বাস এই দুটোই লিঙ্গ আরবিতে। আরবিতে এর তৃতীয় কোনো লিঙ্গ নেই, আরবিতে শুধু দুটোই লিঙ্গ, আর সমস্ত কিছুকে এই দুটোর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এটা হলো আরবির একটা মজার জিনিস, যে আরবির যত শব্দ আছে সমস্ত শব্দ মুযাক্কার আর মুআন্নাসের মধ্যে এসে যাবে, এর বাইরে কোনো লিঙ্গ নেই আরবিতে। লিঙ্গ তিনটে হোক, চারটা হোক, যেমনই হোক, এর বাইরে কোনো জেন্ডার নেই। জেন্ডার এই দুটোই, মুযাক্কার আর মুআন্নাস, মুযাক্কার মুআন্নাস। মুযাক্কার মানে পুরুষ, আর মুআন্নাস মানে স্ত্রী। মুযাক্কার মানে পুরুষ, আর মুআন্নাস মানে স্ত্রী। এবার আমরা চিনব কি করে শব্দটা মুযাক্কার না মুআন্নাস? এটা চেনার দুটো আলামত আছে। একটা আলামত আপনি প্রাণী দেখে বুঝবেন। পুরুষ প্রাণী বোঝালে পুরুষ শব্দ, আর মহিলা প্রাণী, স্ত্রী প্রাণী বোঝালে স্ত্রী শব্দ। স্পষ্ট ব্যাপার এটা। যেমন ধরুন, একজন ছাত্র, এটা আমরা শুনেই বুঝতে পারছি এটা পুরুষ শব্দ। কেন? কারণ একজন পুরুষ প্রাণীকে বোঝাচ্ছে। এবার আসুন, একজন ছাত্রী, ছাত্রী শুনেই আমরা বুঝতে পারছি এটা মহিলা, কারণ একটা মহিলা প্রাণীকে বোঝাচ্ছে। একইভাবে উট আর উটনির ক্ষেত্রে আসুন, উট, উট শুনলে আমরা বুঝি যে এটা একটা পুরুষ শব্দ, পুরুষ শব্দ। কেন? কারণ এটা পুরুষ প্রাণীকে বোঝাচ্ছে। আর উটনি, উটনি এটা বললেই আমরা বুঝতে পারছি যে এটা একটা মহিলা শব্দ। কেন? কারণ এই শব্দটা একটা মহিলা প্রাণীকে বোঝাচ্ছে। তাহলে কারণ পুরুষ আর মহিলা এই জেন্ডারের ভেদাভেদ তো কিসের মধ্যে হয়? সাধারণভাবে পুরুষ আর এটা হয় প্রাণীদের মধ্যে। তো আমরা প্রাণীদের মধ্যে এই ইটা আলাদা করতে পারি, জেন্ডারটা আলাদা করতে পারি, পুরুষ প্রাণী আর মহিলা প্রাণী। পুরুষ প্রাণী হলে মুযাক্কার, আর মহিলা প্রাণী বোঝালে মুআন্নাস
সোজা কথা। কিন্তু আরবিতে আর একটা মজার জিনিস আছে, প্রাণী না হলে যে সমস্ত জিনিস প্রাণীর বাইরে, সেই সমস্ত জিনিসের মধ্যে মুজাক্কার মুআন্নাস হয়। প্রাণীর বাইরে যত জড় বস্তু আছে, উদ্ভিদ আছে, তারপর অন্যান্য যত জিনিস আছে, এইগুলো আবার মুজাক্কার মুআন্নাস হয়। কিভাবে? যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে এই শব্দটা মেয়ে শব্দ। শব্দের শেষে যদি গোলতা থাকে, এই গোলতাটা এটা মেয়েদের আলামত, মেয়ে শব্দ হওয়ার আলামত, তার অর্থ যেটাই হোক, মেয়ে হওয়ার আলামত। যেমন দেখুন, এই দেখুন এখানে গুরফাতুন, এই শব্দটা দেখুন। গুরফাতুন মানে একটা রুম, একটা কক্ষ, আমরা পড়লাম আজকে। গুরফাতুন এই শব্দটা মুজাক্কার না মুআন্নাস? বলবে এই শব্দটা হলো মুআন্নাস, মানে মহিলা শব্দ, মেয়ে শব্দ। কেন মেয়ে শব্দ? কারণ শেষে গোলতা আছে। শেষে গোলতা থাকা মানে কি? মেয়ে শব্দ। আরবিতে যত শব্দ আছে যার শেষে গোলতা আছে, এমন শব্দগুলোকে মেয়ে শব্দ হিসেবেই ট্রিট করা হয়। এটা মাথায় রাখুন, সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। শেষে শব্দের শেষে গোলতা থাকা মানেই সেই শব্দটাকে ট্রিট করা হবে মেয়ে শব্দ হিসেবে। হ্যাঁ, বিভিন্ন রকম জিনিস হতে পারে, কিন্তু এটা শব্দ হিসেবে এটা একটা মহিলা শব্দ। তারপরে আসুন সাআতুন, একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি, এটা শেষে গোলতা আছে। গোলতা আছে মানে এটা মহিলা শব্দ, মুআন্নাস শব্দ। এটা এটা কি শব্দ? মুআন্নাস শব্দ। এরপরে মাদ্রাসাতুন, মাদ্রাসা, মাদ্রাসাতুন এটা কি শব্দ? এটাও মেয়ে শব্দ, কারণ শেষে কি আছে? গোলতা আছে। তাহলে গুরফাতুন, সাআতুন, মাদ্রাসাতুন এই শব্দগুলো কিন্তু কোনো জেন্ডার বোঝায় না, কিন্তু যেহেতু এই শব্দের শেষে গোলতা আছে তাই এই শব্দটাই কি? মুআন্নাস বা মেয়ে শব্দ। এটা কোনো পুরুষ বা মেয়ে কোনো প্রাণী বোঝাচ্ছে না, কোনো জেন্ডার বোঝাচ্ছে না। এটা মূলত শব্দিকভাবে, শব্দগতভাবে, শব্দের মধ্যে গোলতা থাকার কারণে শব্দকেই আমরা ট্রিট করব মেয়ে শব্দ হিসেবে। এর জন্যে কি বলে, ভার্ব ব্যবহার করব মেয়ে, এর জন্যে সর্বনাম ব্যবহার করব মেয়ে, এর জন্যে তারপরে বিভিন্ন রকমের জিনিস, ইশারার ব্যবহার করব, ইশারা, ইসমুল ইশারা ব্যবহার করব মেয়ে, বিভিন্ন রকমের জিনিস, মানে জেন্ডার ভেদাভেদ যেটা করতে হয় সেটা এই সমস্ত জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও প্রযোজ্য কি বলে, এখানে পুরুষ প্রাণী বা মহিলা প্রাণী বলে কোনো কিছু নেই। এরই বিপরীত পক্ষান্তরে আর কি, আপনি পুরুষ শব্দ দেখুন, পুরুষ শব্দ মানে যার শেষে গোলতা নেই তাকেই পুরুষ শব্দ। গোলতা না থাকার মানে কি? পুরুষ শব্দ। যেমন দেখুন মতবাখুন মানে একটি কিচেন, একটি রান্নাঘর। মতবাখুন, তো রান্নাঘর কোনো পুরুষ হয় না, মহিলাও হয় না, কিন্তু এই মতবাখুন শব্দটাকে, রান্নাঘর শব্দটাকে আমরা কেন পুরুষ শব্দ বলছি? কারণ শেষে গোলতা নেই, বাস, শুধু এই জন্যে। শেষে গোলতা না থাকার মানে হলো এটা পুরুষ শব্দ, কারণ সাধারণত পুরুষ শব্দের শেষে গোলতা থাকে না। সাধারণত পুরুষ শব্দের শেষে কি থাকে না? গোলতা থাকে না। এইভাবে ট্রিট করা হয় আরবিতে। তারপর মাকতাবুন, একটি টেবিল, এর শেষে গোলতা নেই, অতএব এটাও পুরুষ শব্দ। কিতাবুন, এর শেষে গোলতা নেই, অতএব এটাও কি? পুরুষ শব্দ। ঠিক আছে। আর যদি কোনো পুরুষ প্রাণী বোঝায়, যেমন মুহাম্মাদুন একজন পুরুষ ব্যক্তির নাম, আবুন একজন বাবা, পুরুষ প্রাণী বোঝাচ্ছে। জামালুন একটি উট, এটাও কি বোঝাচ্ছে? পুরুষ শব্দ। অতএব পুরুষ প্রাণী বোঝায় এমন প্রত্যেক শব্দ কি? মুজাক্কার বা পুরুষ শব্দ, মুজাক্কার বা পুরুষ শব্দ। জাযাকুমুল্লাহ খাইরান। আজকে এটাই মুজাক্কার আর মুআন্নাস, পুরুষ আর মহিলা বোঝার আলামত কি? হয় পুরুষ বা মহিলা আমরা প্রাণী দেখে বুঝবো, জেন্ডার দেখে সরাসরি। আর যদি জেন্ডার মেন্ডার না থাকে তাহলে আমরা শব্দের দিকে তাকাবো, শব্দের শেষে গোলতা আছে কি নেই। যদি থাকে তাহলে মহিলা, মেয়ে শব্দ, আর যদি না থাকে তাহলে পুরুষ শব্দ। বাস, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া ইলা লিকাইল কাদিম ইনশাআল্লাহ। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।